কয়েকদিন ধরে শরীরটা কিন্তু বেশ খারাপ, কিন্তু তার সত্ত্বেও ছাদে ওঠা কিন্তু একদিনও বন্ধ হয়নি। প্রতিদিনই কিন্তু যেই বৃষ্টিটা একটু কম হয়েছে আর অমনি চলে এসেছি ছাদে। সারাদিনে হয়তো একবার এসেছি, কিন্তু ছাদে ওঠা চাই। তো সেরকমই আজকেও চলে এসেছি ছাদ বাগানে। দুদিন পরে চিলেকোঠার ওপরে আসলাম। সেটা হচ্ছে এখানে যে ফ্রুটি গাছটা হয়েছিল নিজের থেকে, সেই গাছে কিন্তু বেশ কয়েকটা ফ্রুটি ধরেছিল, কিন্তু এসে দেখছি সেগুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু তারপরে যেগুলো হয়েছিল সেগুলো দেখলাম যে গাছে ওগুলো ঠিকঠাক আছে। তবে এত বৃষ্টিতে কিন্তু ছাদ বাগানে সবজিগুলোও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে আরও একটা ফ্রুটি হয়ে আছে, তবে জানি না এরকম লাগাতার বৃষ্টি হতে থাকলে এই ফ্রুটিগুলো থাকবে কিনা। আর দেখুন একটু আগেও প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তারপরেই আমি ছাদে এসেছি। আর এই দেখুন এটা হচ্ছে আমলকি গাছ, পাতায় কি সুন্দর জল জমে আছে। আর ভাগ্যিস আমি আজকে চিলেকোঠায় এলাম, এসে দেখছি ড্রাগন ফলটা একদম পেকে গেছে। এই দেখুন কয়েকদিন আগে একটা তুলেছিলাম আর আজকে একটা। তো এবছরে কিন্তু এই গাছে দুটোই ফল ধরেছে, বাকি সব ফলগুলো ঝরে গেছে। তবে আশা করছি এরপরে গাছে আবার ফুল আসতে শুরু করবে। তো ড্রাগন ফলটা যদি আজকে না তোলা হয় আর এরপরে যদি বৃষ্টি হতে থাকে, তাহলে কিন্তু এই ফলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেত, কারণ ফলটা কিন্তু একদম ফেটে গেছে। আর আরেকটা জিনিস আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি চলছে বলে হয়তো ড্রাগন গাছের ফল হয়তো মিষ্টি হবে না, তবে আগের দিন যে ফলটা তুলেছিলাম ভীষণ মিষ্টি ছিল। আর এই ফলটাও আশা করছি বেশ মিষ্টি থাকবে, কারণ গাছে একদম পরিপক্কভাবে কিন্তু পেকে গেছে। তো ড্রাগন ফল 100% অর্গানিক এবং একদম সম্পূর্ণরূপে গাছ পাকা। তো এর টেস্ট কিন্তু ভালো হতে বাধ্য, কারণ সেই জন্যই কিন্তু এতটা মিষ্টি হয়েছে। আর প্রচণ্ড রসালো ছিল খেতে, বেশ ভালো লাগছিল খেতে। আর যেহেতু ফলনটা এবছর একদমই কম হয়েছে, আর এবারে হচ্ছে ছাদ বাগানে এসেছি আরও একটা কারণে, কারণ বাড়িতে কোনো রকম সবজি নেই, তাই চলে এসেছি ছাদ বাগানে কিছু সবজি নেব বলে। তো কি সবজি নেওয়া যায়, এসে দেখছি শিম হয়ে আছে কয়েকটা, আর শিমগুলো তুলবো। আর তার সাথে সাথে কি কি পাওয়া যায় দেখছি। এই দেখুন শিমগুলো তোলার মতো হয়ে গেছে। এর প্রথম দিন 3টে না 4টে শিম তুলেছিলাম, তারপরে হচ্ছে আজকে কিন্তু বেশ 5-7টা মতো শিম হয়ে যাবে গাছে। এই ওপরের ছাদে চিলেকোঠাতেও রয়েছে, আর নিচের গাছেও কিন্তু বেশ কয়েকটা শিম হয়ে আছে। তো একদম ছোট ছোট শিমগুলো, তো এটাই আমি তুলে নিচ্ছি। আর এদিকে কয়েকটা বরবটিও দেখছি হয়ে আছে। তো লাগাতার যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু এমনিতেই গাছের ফলন অনেকটা কমে যায়। এখানে রয়েছে কয়েকটা বরবটি, তো এই বরবটিগুলো তুলে নিই। আর তার সাথে তুলবো হচ্ছে পাট শাক। তো পাট শাক গাছগুলো কিন্তু এবারে খারাপ হয়ে যাবে, কারণ এত বৃষ্টি হচ্ছে। তো পাট শাক গাছগুলো কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে, বিশেষ করে পুরনো পাট শাকের গাছগুলো। আর ভেন্ডি গাছেও সেরকমভাবে ভেন্ডি কিন্তু এখন নেই, ছোট ছোট ভেন্ডি হয়ে আছে। আর এদিকে দেখুন যে নতুন পাট শাকগুলো আছে, এগুলো কিন্তু বেশ ভালো আছে। তো এই নতুন গাছের পাট শাকগুলো তুলবো। আর এরপরে যেই একটু রোদ উঠবে, আর তখন কিন্তু পুরনো পাট শাকের গাছগুলো আমি সব তুলে দেবো। তো এবার হচ্ছে আমি পাট শাকগুলো তুলে নেবো। তার আগে না আরেকটা জিনিস আপনাদেরকে দেখা, এই দেখুন পেঁপে ধরেছে গাছে। তো অনেক বছর বাদে কিন্তু এরকম স্ত্রী পেঁপে গাছ হলো আমার ছাদ বাগানে। স্ত্রী পেঁপে গাছ এরকম হয়, আর যেগুলো পুরুষ পেঁপে গাছ হয় তা সেটাও একটা আছে নিচে। তো সেই পেঁপে গাছেও কিন্তু পেঁপে ধরে, ফলন কম হয়, কিন্তু পুরুষ পেঁপে গাছের ফলটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, চিলেকোঠার ওপরে এই বড় বেডটার মধ্যে যে পেঁপে গাছটা হয়ে যাবো, সেটা স্ত্রী পেঁপে গাছ। তো ভীষণই ভালো লাগছে, আর গাছে পেঁপে ধরেছে দেখে তো আরও ভালো লাগছে। আর গাছে কিন্তু এখন বেশ অনেক ফুল আসছে। তো এইরকম ছাদ বাগানে যদি কয়েকটা সবজি গাছ আমরা তৈরি করে রাখতে পারি, এবং যদি সবজি গাছ থাকে, তাহলে কিন্তু আমাদের সবজির কিন্তু আর মোটামুটি অভাব হয় না। কিছু না কিছু সবজি কিন্তু আমরা সব সময় এবং প্রতিদিন কিন্তু হারভেস্ট করতে পারি। তো আমার ছাদ বাগান থেকেও তাই, নিচ থেকে কয়েকটা উচ্ছে তুলবো, তার সাথে পাট শাক নিচ্ছি, তার সঙ্গে শিম বরবটি এগুলো আছে। আর আরও শাক আছে, যেমন কচুর শাক আছে। তো কচুর শাকটা এখন তুলবো না, লাগাতার যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন আর তুলবো না। তো এই পাট শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে বলে পাট শাকগুলো নিয়ে নিচ্ছি। তো ছাদ বাগানে অবশ্যই আপনারা কিন্তু এরকম অর্গানিক শাক সবজি গাছ তৈরি করতে পারেন।